আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা প্রস্তুতিমূলক ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশন। তো প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে 3-4 অর্থাৎ 3 এপ্রিল 2022, সময় সকাল 10টা। প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ পূর্ণমান থাকবে 60, পরীক্ষার উত্তর দিতে হবে 50%। অত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2। রচনামূলক প্রশ্ন থাকবে 6টা, লিখতে হবে 5টা। প্রত্যেকটা মান 6 করে থাকবে। আর টোটাল এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিটের। থিওরি পরীক্ষা 60, ব্যবহারিক 140, মোট 200 মার্ক। তো চলুন তাহলে তো আলোচনা শুরু করার আগে বরাবরতম বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রথম অধ্যায়, অর্থাৎ আমি প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক নিয়ে আলোচনা করব। তো প্রথম পার্টে আমি দেখা দেব সংক্ষিপ্ত প্রশ্ন, পরের পার্টে দেখাবো অতি সংক্ষিপ্ত, তারপর হচ্ছে রচনামূলক। তো এখানে একটা পিডিএফ আছে, সেই পিডিএফটা প্রথম অধ্যায়ে অতি সংক্ষিপ্ত হচ্ছে যে প্রত্যেকটা কত নম্বর অধ্যায় থেকে আমি সেটাও বলে দিচ্ছি, আপনারা বইয়ের মধ্যে দেখা নেবেন এবং বুঝতে পারবেন। প্রথম অধ্যায় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝায়, তারপর হচ্ছে প্রথম অধ্যায়ে সফটওয়্যার বিবর্তন বলতে কী বোঝায়, এস টাইপ সফটওয়্যার বলতে কী বোঝায়, পি টাইপ সফটওয়্যার বলতে কী বোঝায়, এবং ই টাইপ বা এমবেডেড সফটওয়্যার বলতে কী বোঝায়, সফটওয়্যার মডেল কী, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মূল ধাপগুলোকে কি, এই অতি সংক্ষিপ্ত প্রথম অধ্যায়গুলো বলে চলবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি বলতে কি বোঝায়, ওয়াটারফল মডেল কি, তারপর হচ্ছে এজাইলিটি কি, এজাইলিটি ম্যানিফেস্টো কি। তৃতীয় নম্বর অধ্যায় প্রকল্প কি, আর এখানে 2 নম্বর অধ্যায় আরেকটাতে 3টে এজাইল প্রক্রিয়ার নাম লেখো। সফটওয়্যার প্রকল্প কি, সফটওয়্যার প্রকল্পের ট্রিপল সীমাবদ্ধতা বলতে কি বোঝায়, সফটওয়্যার প্রকল্পের পরিচালনা কি, তারপর হচ্ছে সফটওয়্যার স্কোপ ব্যবস্থাপনা কি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সফটওয়্যার স্কোপ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। চতুর্থ নম্বর অধ্যায়, তৃতীয় নম্বর অধ্যায় আরেকটা প্রশ্ন হচ্ছে বেস লাইন কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। 3টি প্রকল্পের ব্যবস্থাপনা টুলসের নাম লেখো। চতুর্থ নম্বর অধ্যায় সফটওয়্যার রিকোয়ারমেন্ট বলতে কি, বা রিকোয়ারমেন্ট বলতে কি বোঝায়, বা রিকোয়ারমেন্ট কি। সফটওয়্যার প্রকৌশল বা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়। তারপর হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যাকে আমরা এসআরএস বলতে বোঝাই, চতুর্থ নম্বর অধ্যায়। তারপর হচ্ছে বেস্টরমিং বলতে কি বোঝায়, চতুর্থ নম্বর অধ্যায়। ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে কি বোঝায়, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে বোঝায়। এই দুইটা প্রশ্ন থেকে খুব ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন আসতে পারে। সফটওয়্যার পরিমাপ কি, চতুর্থ নম্বর অধ্যায়। সফটওয়্যার ম্যাট্রিক্স কি, দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পঞ্চম নম্বর অধ্যায় সফটওয়্যার ডিজাইন কি, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এসআরএস বলতে কি বোঝায়। মডিউলারাইজেশন বলতে কি বোঝায়। কোহেশন ডাটা ফ্লো ডায়াগ্রাম বলতে কি বোঝায়। সফটওয়্যার ডিজাইনের 5টা টুলসের নাম লিখবে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্রাকচার চার্ট বলতে কি বোঝায়, হিপো ডায়াগ্রাম বলতে কি বোঝায়, সিডো কোড বলতে কি বোঝায়। ডিসিশন টেবিল বলতে কি। ষষ্ঠ নম্বর অধ্যায় সফটওয়্যার ডিজাইন বলতে কি বোঝায়, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর হচ্ছে ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন ডাটা ফ্লো ডায়াগ্রাম বলতে কি বোঝায়। অবজেক্ট কি, এনক্যাপসুলেশন কি, অবজেক্ট এনক্যাপসুলেশন আমার ইনহেরিটেন্স পলিমার বুঝেন। এই 4টা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তার ভিতরে এনক্যাপসুলেশন ইনহেরিটেন্সটা বেশি করে পড়বেন। 7 নম্বর অধ্যায় ইউজার ইন্টারফেস বলতে কি বোঝায়। কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই বলতে কি বোঝায়। কমান্ড কি অথবা সিএমডি কি, একই প্রশ্ন। তারপর হচ্ছে মেনু কি, আইকন কি, বাটনের কাজ কি। 8 নম্বর অধ্যায় সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়। দুটি প্রোগ্রামের আকার সমান হলে কোনটি জটিলতা বেশি হবে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখবেন। সিস্টেম জটিলতা বা কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়, দুটি প্রোগ্রামের আকার সমান হলে। সাইক্লোমেট্রিক কমপ্লেক্স ফাংশন পয়েন্ট, এই পয়েন্টগুলো, এই 4টা প্রশ্ন ভালো করে পারবেন, 2টা কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে ইনশাল্লাহ। বাহ্যিক ইনপুট, বাহ্যিক আউটপুট, বাহ্যিক
ফাইল ইন্টারফেস। এই তিনটা প্রশ্ন থেকে ইনশাআল্লাহ একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকবে। 9 নম্বর অধ্যায় স্ট্রাকচার প্রোগ্রামিং বলতে কি বোঝায়, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্ট্রাকচার প্রোগ্রামিং কন্ট্রোল স্ট্রাকচারে কাজ লেখো। টপ ডাউন অ্যানালাইসিস কি? ফাংশনাল প্রোগ্রামিং কি? রিকারশন বা পুনরাবৃত্তির সংজ্ঞা লেখো। প্রোগ্রামিং স্টাইলের সংজ্ঞা লেখো। 10 নম্বর অধ্যায় সফটওয়্যার টেস্টিং কেন করা হয়? লো লেভেল সফটওয়্যার টেস্টিং এর কাজ কি, হাই লেভেল সফটওয়্যার টেস্টিং এর কাজ, এই দুটো থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ সম্ভাবনা বেশি থাকবে। ম্যানুয়াল টেস্টিং কি? ব্ল্যাক বক্স টেস্টিং কি? হোয়াইট বোর্ড টেস্টিং বলতে কি বোঝায়? এগারো নম্বর অধ্যায় সফটওয়্যার রি ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা দাও। রিভার্স ইঞ্জিনিয়ারিং কি? ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং কি? এখানে রিভার্স ইঞ্জিনিয়ার ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, আর আশা করি পড়া লাগবে না। তবে আপনারা অত সংক্ষিপ্ত রচনামূলক বলেন প্রথম 9 অধ্যায়টা বেশি করে পড়বেন, 9 অথবা 10 এতটুকু পড়বেন বেশি করে। লাস্টে 2 অধ্যায় ভালো করে না পড়লেও চলবে, সমস্যা নেই। প্রথম 9 অধ্যায় থেকে বেশি প্রশ্ন করবে, এবং অনেক প্রশ্ন বিগত প্রশ্নগুলো দেখছি প্রথম 9 অধ্যায় থেকে পুরো প্রশ্নটা প্রশ্নটা কিন্তু ওইখান থেকে হচ্ছে ফুল মার্কটা। এখন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে পড়বেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি, এখানে অতি সংক্ষিপ্ত যেগুলো পড়ছেন এগুলো সম্পর্কে আলোচনা করে দিলে হবে। তারপর হচ্ছে সফটওয়্যার বিবর্তন কি? সফটওয়্যার বিবর্তন একটা চিত্র, এখানে সফটওয়্যার বিবর্তন বলতে কি বোঝায় বা কি এগুলো লিখতে হবে, এখানে একটা চিত্র আছে, চিত্রটা না দিলে চলবে। সফটওয়্যার কর্মদক্ষতা বলতে কি বোঝায়? এস টাইপ, পি টাইপ, ই টাইপ, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন। 2 নম্বর অধ্যায় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সীমাবদ্ধতা অর্থাৎ সংবদ্ধতা বলা হয় মূলত, যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে যে যোগাযোগ বা অথবা রিকোয়ারমেন্ট গ্যাদারিং যে প্রশ্নটা হয়, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা আসতে পারে। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে সিস্টেম অ্যানালাইসিস বলতে কি বোঝায়? এখানে ওয়াটারফল মডেলটা পড়বেন, আর আরেকটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সাহিত্য সংবদ্ধ করা বলতে কি বোঝায়, প্রশ্নটা পড়বেন। 2 নম্বর অধ্যায়ের এজাইল ম্যানিফেস্টোর ঘোষণা কি? 3 নম্বর অধ্যায় একটি প্রকল্পের বৈশিষ্ট্য আলোচনা করো, ইম্পর্টেন্ট আছে। সফটওয়্যার প্রকল্পের ট্রিপল সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, 3 নম্বর অধ্যায়। কোন পণ্যের পরিবর্তন ধাপগুলো লেখো, এই প্রশ্নটা পড়বেন। রিসোর্স হিস্টোগ্রাম কি? এই প্রশ্নটা পড়বেন। 4 নম্বর অধ্যায় সফটওয়্যার রিকোয়ারমেন্টের চূড়ান্তকরণ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা। সফটওয়্যার ফাংশনাল রিকোয়ারমেন্ট কি? সফটওয়্যার রিকোয়ারমেন্টের শ্রেণীবিভাগ কি? সফটওয়্যার রিকোয়ারমেন্ট চূড়ান্তকরণ একটা, সফটওয়্যার ফাংশনাল রিকোয়ারমেন্ট, সফটওয়্যার রিকোয়ারমেন্টের শ্রেণীবিভাগ, 3টা প্রশ্ন একটা ইম্পর্টেন্ট আছে আসার। সফটওয়্যার ম্যাট্রিক বা পরিমাপগুলো কি? মডুলারাইজেশন বলতে কি বোঝায়, এটা একটু পড়বেন। 5 নম্বর অধ্যায় মডুলারাইজেশনটা কি, কনকারেন্সি কি, কোয়েশন কি, এই 3টা প্রশ্নে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকবে। তারপর হচ্ছে এন্টিটি বা রিলেশনশিপ বলতে কি বোঝায়, ডাটা ডিকশনারি বলতে কি বোঝায়, এই 2টা প্রশ্ন খুব ভালো করে পড়বেন। আর একটা হচ্ছে হিপো ডায়াগ্রাম অথবা ডাটা ফ্লো ডায়াগ্রামের উপাদান, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ডাটা ফ্লো ডায়াগ্রাম এটা ভালো করে পড়বেন। ডাটা ডিকশনারি বা এন্টিটি থেকে 2টা থেকে একটা ইম্পর্টেন্ট আছে। 6 নম্বর অধ্যায় ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন প্রক্রিয়া কি বা সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন ব্যাখ্যা করো, এই 2টা ভালো করে পড়বেন। 7 নম্বর অধ্যায় আছে ইউজার ইন্টারফেস বৈশিষ্ট্য লেখো। জিইউআই সিস্টেমের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সিস্টেমের উপাদান বা এলিমেন্ট ব্যাখ্যা করো। এবং ডায়ালগ বক্স, টেক্সট বক্স, চেক বক্স, লিস্ট বক্স বলতে কি বা তাদের ডেফিনেশনটা শুধু লিখে দেবেন, এটা ইম্পর্টেন্ট আছে। ফ্লো কন্ট্রোল গ্রাফ তৈরি করা ব্যাখ্যা এবং সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করা প্রক্রিয়া উদাহরণসহ লেখো, এই 2টা প্রশ্ন থেকে একটা পরীক্ষা ইনশাল্লাহ আসতে পারে। ফাংশন পয়েন্টার বলতে ব্যাখ্যা করো। ফাংশনাল প্রোগ্রামিং ধারণাগুলো কি কি? 9 নম্বর অধ্যায় সফটওয়্যার ডিজাইন ডকুমেন্ট ব্যাখ্যা করো, প্রযুক্তিগত ডকুমেন্ট ব্যাখ্যা করো। সফটওয়্যার বৈধতাকরণ বা ভ্যালিডেশন বলতে সুবিধা কি কি? সফটওয়্যার যাচাইকরণ, ভেরিফিকেশন বা সুবিধাগুলো কি? এই 4টা প্রশ্ন থেকে 9 নম্বর অধ্যায়ের সফটওয়্যার ডিজাইন, প্রযুক্তি ডকুমেন্টেশন 2টা থেকে একটা ইনশাল্লাহ, আর সফটওয়্যার বৈধতাকরণ বা ভ্যালিডেশন সুবিধা বা সফটওয়্যার যাচাইকরণ, ভেরিফিকেশন সুবিধা, এই 2টা থেকে একটা প্রশ্ন। তারপর হচ্ছে সফটওয়্যার টেস্টিং প্রক্রিয়া, ব্ল্যাক বক্স এবং ব্ল্যাক বক্স টেস্টিং এর ধাপসমূহ এবং সুবিধা অসুবিধা, হোয়াইট বক্স। ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স থেকে একটা প্রশ্ন থাকবে, ভালো করে পড়ে নেবেন।
আশা করি আর লাগবে না, এগুলো পড়বেন। এখন শুধু রচনামূলক প্রশ্ন যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো পড়বেন। যে প্রথম অধ্যায় সফটওয়্যার বিবর্তন একটা চিত্র থাকবে, আর ই টাইপ সফটওয়্যার যেগুলো আমরা অনলাইন ভিত্তিক বা যেগুলো বাস্তব ভিত্তিক প্রয়োগ করা হয় সফটওয়্যারে, এই দুইটা প্রশ্ন ভালো করে পড়বেন। রচনামূলক প্রশ্ন প্রথম অধ্যায় একটা আসার সম্ভাবনা বেশি থাকবে। 2 নম্বর অধ্যায় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এই প্রশ্নটা 99% ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে এটা আসে, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। তারপর হচ্ছে এজাইলিটি ডেভেলপমেন্ট বা 3টি সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল, এই দুটো থেকে একটা। এখানে এজাইলিটি ম্যানিফেস্টো মূলনীতি, অর্থাৎ 4টা মূল্যবান এবং 12টি মূলনীতি, এগুলো একটু আলোচনা করে দেবেন, হয়ে যাবে। 3 নম্বর অধ্যায় এতটা ইম্পর্টেন্ট নাই, তবে একটা প্রশ্ন পড়তে পারেন সফটওয়্যার প্রকল্প ব্যবস্থাপনা ভূমিকা অথবা সফটওয়্যার প্রকল্প ব্যবস্থাপনা প্রকল্প আশা করে, দুটো থেকে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। 4 নম্বর অধ্যায় সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া ধাপগুলা আর সফটওয়্যার রিকোয়ারমেন্ট জানার কৌশল, প্রায় দুটোই একই কাছাকাছি, এগুলো একটু পড়ে নেবেন, এই দুটো ইম্পর্টেন্ট আছে। 5 নম্বর অধ্যায় সফটওয়্যার ডিজাইন স্তরসমূহ এবং মডুলারাইজেশন বা কনকারেন্সি বর্ণনা করো। তারপর সফটওয়্যার ডিজাইন স্তরসমূহ, আর একটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম বা প্রকারভেদ উপাদান, এই প্রশ্নের ইম্পর্টেন্ট আছে। 5 নম্বর অধ্যায় ডাটা ফ্লো ডায়াগ্রাম কি, প্রকারভেদ উপাদান সমূহ আলোচনা করো। 6 নম্বর অধ্যায় ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন বলতে কি বোঝায়, আবার অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন বলতে কি বোঝায়, এই দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, দুইটা থেকে একটা। আর অথবা সফটওয়্যার ডিজাইন পন্থা বা সফটওয়্যার ডিজাইন অ্যাপ্রোচ বিস্তার বর্ণনা করো, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। 7 নম্বর অধ্যায় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উপাদান সমূহ আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের অংশসমূহ, এগুলা 7 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় যাবেন স্ট্রাকচার প্রোগ্রামিং বলতে কি বোঝায়, ফাংশনাল প্রোগ্রামিং পদ্ধতি বলতে কি বোঝায়, স্ট্রাকচার প্রোগ্রামিং বলতে বর্ণনা করো আর ফাংশনাল প্রোগ্রামিং পদ্ধতি বর্ণনা করো, 8 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায় পড়বেন সফটওয়্যার ডকুমেন্টেশন কি, সফটওয়্যার বাস্তব চ্যালেঞ্জগুলো কী কী, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। আর 10 নম্বর অধ্যায়ে সফটওয়্যার বৈধতাকরণ বা যাচাইকরণ প্রশ্ন, এগুলো পড়বেন, আশা করি আর লাগবে না। আর 11 অধ্যায় বা 12 অধ্যায় যদি পড়তে চান তাহলে অত সংক্ষিপ্ত রচনামূলক পড়ার দরকার নেই, অত সংক্ষিপ্ত পড়লে কিন্তু আপনারা রচনামূলক কিন্তু আরামসে লিখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আমরা প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এবং নেটওয়ার্ক অ্যান্ড ডাটা সেন্টার, এই 3টা সাবজেক্টের সরাসরি আমরা ইনশাল্লাহ আপডেট করব। আপনারা সবাই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আপনার ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।